হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আমরা পার্ট 2টা শুরু করব। অনেকেই তোমরা বলছিলে যে পার্ট 2টা কবে আসবে। নিয়ে চলে এসেছি, চিন্তা করো না তোমরা। আজকে আমি পার্ট 2টা নিয়ে চলে এসেছি। তো চলো সরাসরি আমরা পার্ট 2 এ ঢুকে যাই। সেই রাতের পর থেকে রিয়ার জীবন পুরো বদলে গেল। অর্জুনকে সে নিজের চোখে দেখেছিল, কিন্তু সে ছিল না মানুষ। তার কথা, তার চোখ, সব কিছু ছিল রিয়েল, কিন্তু সে ছিল একটা আত্মা। অর্জুন কিন্তু মানুষ ছিল না। রিয়া ঘরে ফিরে আসার পর সারা রাত ঘুমাতে পারল না। বারবার ফোনটা চেক করত, কিন্তু আর কোনো মেসেজ আসেনি। কিন্তু সকালে একটা নতুন জিনিস হলো। ফোনটা অটোমেটিক্যালি অন হয়ে গেল। স্ক্রিনে একটা নতুন মেসেজ, আমি এখনো এখানেই আছি। রিয়ার হাত কাঁপতে লাগলো। অর্জুন, তুমি? সে আস্তে করে বলল। কোনো রিপ্লাই নেই। 2 দিন পরে রিয়া একটা আজব কথা জানতে পারল। সেই জায়গায় যেখানে অর্জুন মারা গিয়েছিল, সেখানে প্রতিদিন রাত 11:58 লাইট ফ্লিকার করে। রিয়া ডিসাইড করলো সে সেখানে যাবে। রাত 11:50 বৃষ্টি আবার শুরু হলো। সেই সেম রোড, সেই সেম ফিল। 11:58 স্ট্রিট লাইটে একবার, দুইবার ফ্লিকার করলো, আর তারপর অর্জুন আবার সামনে দাঁড়িয়ে। রিয়া, তুমি আবার এসেছো? অর্জুন হালকা হাসলো। রিয়া চোখে জল নিয়ে বলল, এবার আমি যেতে দেব না, তুমি আমার সাথে থাকবে। অর্জুন মাথা নাড়ালো। এটা সম্ভব না, আমার সময় শেষ হয়ে গেছে। রিয়া চিৎকার করে বলল, না! হঠাৎ অর্জুনের মুখ বদলে গেল। চোখ দুটো অন্ধকার হয়ে উঠল। রিয়া, সব কিছু তুমি যা জানো সেটা সত্যি নয়। রিয়া পিছিয়ে গেল। কি বলছো তুমি? অর্জুন ধীরে বলল, সেই অ্যাক্সিডেন্ট ছিল না, এটা ছিল একটা প্ল্যান। রিয়ার মাথা ঘুরতে লাগলো। কে? অর্জুন চোখ তুলে তাকালো। তোমার খুব কাছের কেউ। হঠাৎ হাওয়া জোর হলো, বৃষ্টি ঝড়ের মতো নামলো। অর্জুনের শরীর আস্তে আস্তে হাওয়াতে মিলে যেতে লাগলো। রিয়া, যদি সত্যি জানতে চাও, আমার ফোনটা খুঁজে বার করো। ফোনে? রিয়া চিৎকার করলো। কোথায়? কিন্তু অর্জুন চলে গেল। রিয়ার ফোনে লাস্ট একটা নোটিফিকেশন আসলো। সেই জায়গাটা ছিল লোকেশন শেয়ারে। একটা পুরনো পোড়া বাড়ি, শহরের বাইরে। রিয়া চোখ বন্ধ করে একটা কথা বলল, আমি সব জানতে চাই। একটা প্রশ্ন এখানে তোমাদের কাছে, রিয়া কি সেই পোড়া বাড়িতে যাবে, নাকি অর্জুনের ফোনে কি রহস্য আছে? কাছের মানুষটাই বা কে? এই 3টে প্রশ্ন আছে তোমাদের কাছে। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কার কোনটা মনে হচ্ছে, সে সেটা লিখবে। পার্ট 2 এই পর্যন্ত, কিন্তু গল্পটা আরও অনেক লম্বা আছে, অনেক মিস্ট্রি, অনেক ইন্টারেস্টিং। তোমরা আবার পার্ট 3 জন্য অপেক্ষা করো। ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।